আসসালামু আলাইকুম গাইস। অনেকদিন পেজে কোনো ভিডিও দেওয়া হয় না, তাই আজকে মনে করছি যে আপনাদের একটা ভিডিও দেব। না দিলেও মন যেন কেমন লাগে, দেবো কি, আপনারা তো উৎসাহিত করেন না। আর আমাদের ভিডিওগুলো আমরা সারা বাংলাদেশ ছুটে ছুটে বেড়াইয়া বিভিন্ন জায়গার ভিডিওগুলো দেই, যাতে করে আপনারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পান। হয়তো কন্টেন্ট ভালো হয় না, এটাই পছন্দ হয়তো আপনাদের হচ্ছে না, কিন্তু সাধারণ জীবন, সাধারণ যেভাবে যায়, মানে রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি। একটু কষ্ট করে হলে দেখবেন, তবে অবশ্যই আপনারা ফলো দিয়ে যাবেন এবং কমেন্ট করে লাইক করে যাবেন। তাহলে আপনি যদি আমার পাশে না থাকেন, তাহলে আমি কিভাবে আপনাদের এই কাজগুলো করব। তাই রিকোয়েস্ট করব, যদি আপনারা ম্যাক্সিমাম অন্তত 100 ফলো জন পাই এই ভিডিওটা। আমি আমার এলাকার ঐতিহ্যবাহী সুন্দরবনের 5 গাঙের মোহনা, ওখানে একটা আপনার পার্ক মতো হচ্ছে, হ্যাঁ, ছোট পার্ক হচ্ছে। এই পাখির চোখে কেমন দেখা যায় এরিয়াটা, আমি এখন আপনাদের এই ভিডিওটা দেখে নিয়ে আসছে যে আপনার নদীগুলো কত সুন্দর দেখা যায়। তারা হয়তো দেখেন নাই উপর থেকে যে আসলে 5 গাঙের মোহনাটা কেমন দেখা যায়। তাই আজকে ড্রোন ক্যামেরার মাধ্যমে পাখির চোখে কেমন দেখা যায় এই তার উপরে ছোটো প্রতিবেদন নিয়ে আসলাম। অবশ্যই আপনারা যদি উৎসাহিত করেন তাহলে আমি ঘন ঘন ভিডিও দেবো, আর যদি না উৎসাহিত করেন তাহলে আর ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা তেমন আমার নাই। যাই হোক, অনেক পরিশ্রমের পরে আমরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলার, বিভিন্ন অঞ্চলের ছোট ছোট প্রতিবেদন করে দিতে চাই। অবশ্যই আপনারা আমাদের সহযোগিতা করলে আমি আরও বেশি বেশি দেবো। তো চলুন আমরা দেখে আসি যে 5 নদীর মোহনা সহ আমাদের এলাকাটা কেমন দেখা যায়, বিজিবি ক্যাম্প, ফরেস্টার ক্যাম্পগুলো কেমন দেখা যায়, চলুন দেখে আসি। ড্রোন ক্যামেরা রেডি, রেডি, এখন রেডি, টেক অফ। এখন আমরা উপরের দিকে দিচ্ছি, দেখেন বন্ধুরা, দেখেন কি সুন্দর, দেখেন উপর থেকে কত সুন্দর দেখা যায়, দেখেন। আহারে, আমাদের এই ঐতিহ্যবাহী সুন্দরবনের এই যে বড় বড় নদীগুলা, এই নদীতে কত যে ছোট্টবেলায় আমরা মাছ ধরতে গেছি, কি সুন্দর উপর থেকে দেখেন। দেখেন বন্ধুরা, কালিঞ্চের পাড়ের গাছগুলোর চেহারাগুলো দেখেন, এত সুন্দর দেখা যাচ্ছে। মাত্র 80-90 ফুট উপর থেকে দেখেন কি সুন্দর কেওড়া গাছগুলো দেখা যাচ্ছে। দেখেন বন্ধুরা, আসলে মনে নাড়া দেয় শৈশবকালের কথাগুলো, এখনও এই এলাকার কথাগুলো বারবার মনে পড়ে। এই যে দেখেন, ফরেস্টার অফিসের পাশ দিয়ে আমরা, কি সুন্দর দেখা যায়। দেখেন বন্ধুরা, ফরেস্টার অফিসগুলো উপর থেকে, আহারে, আমি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই ধরনের যদি ভিউগুলো দেখার পরেও যদি আপনারা আমার পেজটাকে ভুলে যান, তাহলে আপনারা কি দেখবেন বন্ধুরা। এই দেখেন, আমাদের 5 গাঙের মোহনা, এখন ড্রোনটাকে পাঠিয়ে দিচ্ছে সোজাসুজি একদম আমরা ভেটকালির দিকে। দেখুন বন্ধু, এটা আমাদের বিজিবি ক্যাম্প, উপর থেকে কেমন দেখা যায়। এইটা মাউন্ট নদী ভেটকালির সাথে সংযোগ, এপারে কালিঞ্চে। দেখেন, এখন আমরা আস্তে আস্তে ড্রোনটাকে পাঠিয়ে দিচ্ছি কালিঞ্চের পাড়ের দিকে, দেখে আসি গাছগুলো উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, দেখুন। এরপরে আমাদের 5 নদীর মোহনা, দেখেন, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে কত উপর থেকে পানির হালকা ঢেউগুলো কত সুন্দর দেখা যায়, ইন্ডিয়ার পার দেখেন। আর ভিউ দেখেন বন্ধুরা, আমাদের ক্যাম্পের যে হুলোর ভিউটা দেখেন। এর আগে কি এ ধরনের দেখতে পাইছিলেন? কখনো পান নাই। শুধু আপনি আমার পেজে ফলো দিয়ে রাখবেন, এ ধরনের বিভিন্ন এলাকার ছবি, আপনার চেনা পরিচিত জায়গা অবশ্যই উপর থেকে কেমন দেখা যায় পাখির চোখে দেখানোর চেষ্টা। এখন ড্রোনটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, দেখি ছোট্ট ছোট্ট মাছ ধরা নৌকাগুলো কেবল চলে আসতেছে পার্শ্ববর্তী। এই যে দেখছেন, ফরেস্টার অফিসের পাশে একটা স্পিড বোট বাঁধা আছে, আর ওপার দিয়ে একটি নৌকা চলে যাচ্ছে, মাছ ধরা নৌকা। নদীটা সোজাসুজি একদম ভেটকালি বাজারের দিকে চলে গেছে। ওপারে কালিঞ্চে, ডাইনাতে কালিঞ্চে, আর বাহাতে আমাদের কৈখালির পাড়। দেখুন দেখুন, কালিঞ্চের ঘেরগুলো কি সুন্দর দেখা যায়, নোনা ঘের, শুধু ঘের আর ঘের, পানি আর পানি। দেখেন, এখন নিয়ে যাচ্ছি আমরা কেওড়া গাছ, যে ঐতিহ্যবাহী যে কেওড়া গাছগুলো চরে বসে আছে বন্ধুরা। এখন কিন্তু অলরেডি বন্যা, মানে এখন জোয়ার, ফুল জোয়ারের ভিতরে। দেখেন কি সুন্দর দেখা যায়, দেখতেই থাকুন, দেখতেই থাকুন। এই যে উপর থেকে, এই দেখেন 5 গাঙের মোহনাটা দেখেন কি সুন্দর উপর থেকে দেখা যায়। আশ্চর্য হয়ে যায় যখন এই ড্রোন ক্যামেরার মাধ্যমে যখন উপর থেকে ভিউগুলো ভেসে আসে। দেখেন তো কত সুন্দর না লাগে। আমি আরও একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দেখা যাক। যেহেতু বর্ডার এলাকা, আমি চাইছিলাম একেবারে সুন্দরবনে পাঠাই দেবো, কিন্তু বিজেপিদের
নিষেধ থাকার কারণে, পারমিশন না পাওয়ার কারণে আমি আশেপাশে একটু ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখলে যে কি যে আনন্দ লাগবে, যে এলাকাটা আসলে আমাদের এই যে কৈখালী ইউনিয়ন গর্বে ভরে যায়। আমাদের কৈখালী বিজিবি ফরেস্টার অফিস, আমাদের সেই চিরচেনা 5 গাঙের মোহনা এখন যে কত ভালো লাগে। এই দেখেন আমাদের এপার থেকে ঘুরাই দেখাচ্ছি, দূর থেকে দেখেন 5 গাঙের মুখটা দেখেন, আমাদের ফরেস্ট অফিসের কোনাটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। দেখেন বন্ধুরা, আর ওদিকে আপনার পড়ন্ত বিকালে সূর্য কিভাবে নেমে যাচ্ছে, ওদিকে ইন্ডিয়ার পারে হালকা কুয়াশা থাকার কারণে আপনার দেখেন কত সুন্দর দেখা যায়। এই যে সামনে আমাদের বিজিবি ক্যাম্প, এই যে বিজিবি ক্যাম্পের যে একটা নতুন যেখান থেকে ডিউটি করে, ওটা কি বলে, টাওয়ার নাকি কি নতুন করছে, সেটা কত সুন্দর দেখা যাচ্ছে। আপনার যে স্লোপগুলো কি সুন্দর, আহারে, এগুলো দেখলে আসলে শৈশবের কথা বারবার মনে পড়ে যায় বন্ধুরা। আবার ঘুরায় দেখাচ্ছি দেখেন 5 গাঙের মোহনার যে ছোট্ট ছোট্ট ঢেউগুলা কত সুন্দর উপর থেকে দেখা যায়, পানি স্বচ্ছ। আর এই কোনাটা দিয়ে দেখেন যে কত ভালো, এই কোনায় যে কোনাটা দেখছেন কত সুন্দর, জোয়ারের পানি পরিষ্কার, ছোট্ট ছোট্ট গেও গাছ। আবার ঘুরাই দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ফরেস্টার অফিসের উপর থেকে সোজা। আর এই যে আবার বিজিবি ক্যাম্প দূরে দেখা যাচ্ছে, পার্শ্ববর্তী বিল্ডিংগুলা, লোকজন চলাচল করতেছে, আর যে দূর থেকে দেখতেছে যে আসলে কি এটা আসলে দেখার মতো। এখন আমরা ল্যান্ডিং করে নিয়ে আসতেছি, যেহেতু অনেকক্ষণ ভিডিও বিভিন্ন অ্যাঙ্গেলে ল্যান্ড করে নিয়ে আসতেছি। আসলেই ভালো লাগে উপরের ভিউগুলো দেখতে, যেমন অনেক ভালো লাগে। দেখেন ছোট্ট ছোট্ট কেওড়া গাছগুলো, এই নদীগুলো, আর এই যে ভাঙা ঘরটা এখনও কাজ করিনি। এই যে আমরা এখন আস্তে আস্তে ল্যান্ডিং করব, আমার হাতে ল্যান্ডিং করতেছি। এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।